আসসালামু আলাইকুম। এই সোলার সিস্টেমটা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কামরুল হাসান বাদল ভাইয়ের বাড়ি। তো এই কাজটা করা হয়েছে নরসিংদী রায়পুরা থানা আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে। তো বাদল ভাইয়ের সাথে অনেক দিন যাবতে আমার ফেসবুকে পরিচয়, অনলাইনে তার সাথে কথাবার্তা হয়। তো এমনিতেও আমার এলাকার, তো উনি এই জিনিসটা করার জন্য গত বছর আমার সাথে কথা বলছিল। তো এটা ডিসি সোলার সিস্টেম করা হয়েছে। ওনার আগের 2টা প্যানেল ছিল 220 ওয়াট মনে হয়, ওইটাতে কানেকশন করেছি। এই যে এই মাথায় দেখতেছেন এগুলো 550 ওয়াটের একটা লঞ্জি প্যানেল, লঞ্জি মনো সোলার প্যানেল। এই যে এটা, তো এটা দিছি একটা এমপিটি কন্ট্রোলার, যেটা নিয়ে 12 ভোল্টও সাপোর্ট করবে, 24 ভোল্টও সাপোর্ট করবে, 48 ভোল্টও এই কন্ট্রোলারে সাপোর্ট করবে। এটা বৃষ্টির দিন ছিল, দেখেন 550 ওয়াটে, কিন্তু বৃষ্টির দিনও রোদের জন্য ছিল না, তারপরেও সে সোলারে প্রায়োরিটি দিতেছে। এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি দেওয়া হয়েছে নতুন। আর ওনার পুরান যে প্যানেলটি ছিল, পুরান প্যানেলের থেকে আরেকটা 12 ভোল্টের ব্যাটারি ছিল, ওইটাতে দিয়ে আমি কাজটা কমপ্লিট করছি। তো ইনশাল্লাহ আমি যে নতুন ব্যাটারিটা কানেকশন দিয়েছি, এটা শুধু ওনারে ফ্যান চলার জন্য দিছি। আর ওনার যে আগের যে প্যানেল ছিল, এটাতে শুধু ডিসি লাইট জ্বালানোর জন্য 2 ভাগে ভক্ত করা হয়েছে। 2 ভাগে ভাগ করিয়া ওনার পুরান ব্যাটারি থেকে চলবে হইল শুধু লাইট, ডিসি লাইট সকল রুমে। আর ওনার যে নতুন ব্যাটারিটা দিলাম 550 ওয়াট লঞ্জি প্যানেল দিয়া যে সেটআপটা দিলাম, এই সেটআপটার মধ্যে দেওয়া হয়েছে ওনারে ফ্যানের লাইটটা, যাতে উনি মোটামুটি কোনো বিদ্যুতের ঘাটতি যাতে না থাকে। কারণ এখন প্রচুর পরিমাণ বিদ্যুতের ঘাটতি আছে, যার ফলে সবাই সোলার সিস্টেম করতেছেন। আর সোলার সিস্টেম করলে আমার মতে আমি মনে করি ডিসি সোলার সিস্টেম করাটাই সবচেয়ে বেটার। কারণ হলো ডিসি সোলার সিস্টেমটা করা অনেক লাভবান আমি মনে করি। এটাতে কোনো লসের কোনো কিছু নাই। এখন দেখা গেছে হাইব্রিড করলাম বা সোলার আইপিএস দিয়ে সোলার করলাম, ওইটা একটা আইপিএস নষ্ট লাগে অনেক টাকার একটা ব্যাপার স্যাপার। বা ইলেকট্রিসিটি বিদ্যুৎ তৈরি করার জন্য যে মেশিনটা দিতে হয়, ওইটার মধ্যে অনেক টাকা ব্যয়বহুল। একটা মেশিন নষ্ট লাগে আমরা 15-20 হাজার টাকার মামলা। যে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে মোটামুটিভাবে অনেক টাকার একটা ব্যয়বহুল হয়ে লাগে। তো ডিসি সিস্টেমটা করা মানে ব্যয়বহুল না। হয়তো বা আপনার এখন ধরি আপনি একটা আইপিএস করলেন, আইপিএস করলে তো আপনার 40-50 হাজার টাকা দেয়। তো তার চেয়ে বললো আপনি 60,000 টাকা দিয়ে আপনি ডিসি সিস্টেম করেন। এই যে দেখেন বৃষ্টির মাধ্যমেও এটা ভালো পারফরমেন্স দিতেছে। এই যে ডাইন সাইডে একটা লুমিনাস দিয়া তার পুরান লাইনটা, এই যে লুমিনাসের কন্ট্রোলার দিয়া তার পুরান ব্যাটারিটা এবং পুরান যে চার প্যানেলগুলো আছে ওইটাতে দিয়া তারে কানেকশন করে দিছি। 2টা ভাগে বিভক্ত করছি। 2টা ভাগে বিভক্ত করার কারণ হলো উনি ডিসি লাইট জ্বলাইব ওনার পুরান আইটেমটা দিয়া, নতুন যেটা সেট আপ দিছি নতুন দাদা সব ফ্যান চালাইব। তো এখানে আপনি যদি 60-70 হাজার টাকা খরচ করেন, তাহলে 4টা ফ্যান, এরপরে ডিসি লাইট, মানে সব টোটালি ডিসি সিস্টেম করলে আপনার বিদ্যুতের কোনো প্রকারই আপনার ঘাটতি পড়বে না। সূর্যের তাপমাত্রা যত বাড়বো ততই আপনার ইলেকট্রিসিটির সমস্যা করবো, কারেন্ট থাকবে না, প্রচুর লোডশেডিং হবে। প্রচুর লোডশেডিংয়ে আপনার কোনো ব্যাটারি চার্জ হতো না আইপিএস দেওয়া। তো আইপিএস করবেন, দেখা গেছে আপনার যদি কারেন্টে না তো আপনার আইপিএস কী দিয়ে চার্জ হবে।